আসসালামু আলাইকুম। 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা আমরা সাগরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রজেক্ট করেছি মডার্ন গ্রিন সিটি। মডার্ন গ্রিন সিটিতে ঢুকলে আমরা দেখতে পাবো একটা বাড়ি রেখেছি। বাড়ির আমরা নাম্বারিং সিস্টেম করেছি, যার ফলে ই কমার্স পণ্যগুলো দিতে সুবিধা হবে। একটা রাস্তাতে এক পাশ দিয়ে যাইতে হয় আর এক পাশ দিয়ে আসতে হয়। যদি কেউ নিয়ম ভঙ্গ করে যে পাশ দিয়ে যাওয়ার সে পাশ দিয়ে আসার চেষ্টা করে, তাহলে অটোমেটিক এটা উঠে যাচ্ছে, এই যে এরকম, যার ফলে এটি এরপর আইনি পদক্ষেপ নেওয়া যাবে। এপাশে আমরা রেখেছি একটা ওভারব্রিজ সিস্টেম, যার ফলে যানজটটা অনেকটা পরিমাণে কমে যাবে। এখানে একটা গাড়ি যদি জ্যামে পড়ে তাহলে তাকে অনেকটা সময় দাঁড়ায় থাকতে হয়, কিন্তু এই ওভারব্রিজের মাধ্যমে তাকে কোনোভাবেই দাঁড়ানোর প্রয়োজন হবে না। এর পাশে রেখেছি একটি আর্থকোয়াক অ্যালার্ম। আর্থকোয়াক অ্যালার্মের মাধ্যমে আমরা এই যে আর্থকোয়াক অ্যালার্মটা রেখেছি, এটার মাধ্যমে অল্প পরিমাণে ভূমিকম্প হলেও আমরা এটি জানতে পারবো। যেমন এখানে একটু দেখানো হচ্ছে, এর মাধ্যমে সে নিজে এবং তার গুরুত্বপূর্ণ উপাদান নিরাপদে নিয়ে যেতে পারবে। এবার একটা টারবাইন রেখেছি, এটা ঘোরার ফলে যে বড় বড় গাড়ি যাবে সেটার বাতাসের দ্বারা ঘুরবে এবং বিদ্যুৎ উৎপন্ন করবে। এখানে একটা স্কুল রেখেছি, স্কুলের উপরে আমরা রুফ গার্ডেন সিস্টেম করেছি। এর পাশে আমরা রেখেছি একটা বাড়ির সামনে ভেজিটেবল গার্ডেন রেখেছি। বেশিরভাগ বাড়ির সামনে দেখা যায় যে ভেজিটেবল কোনো ফাঁকা পড়ে থাকে। এপাশে বাণিজ্যিক ভাবে মুরগির খামার এবং গরুর খামার রেখেছি। এখান থেকে যে মুরগির বিষটা এবং গরুর গোবর থাকবে সেগুলো আমরা ফ্যাক্টরি ওয়ানে নিয়ে এসে মিক্সার চেম্বারে রাখবো। মিক্সার চেম্বার থেকে যে ইট বা ধুলাবালি থাকবে সেগুলোকে এই পাত্রে নিয়ে আসবো এবং এগুলোকে যেগুলো এখানে থাকবে সেগুলোকে আমরা ডাইজেস্টেড চেম্বারে নিয়ে যাব। সেখানে যেটুকু অংশ ফাঁকা থাকবে সেটুকু পানি দিয়ে পূর্ণ করব এবং সেখানে যে পরিমাণ বায়ুটা উৎপন্ন হবে সেটি হলো বর্ণহীন এবং সেটি বায়োগ্যাস। সেই বায়োগ্যাসটা সরাসরি পাইপের মাধ্যমে আমরা বাড়িতে রান্নার কাজে ব্যবহার করতে পারবো। এই পাশে আমাদের রয়েছে ফ্যাক্টরি টু এ আমরা দেখেছি দুইটা ডাস্টবিন, একটা পচনশীল পদার্থ, অন্যটা অপচনশীল পদার্থ। যেগুলো পচনশীল পদার্থ সেগুলো আমরা ওই পাত্রে রাখবো। ওখানে কিছুদিন রাখার পর সেখানে অ্যামোনিয়া গ্যাস এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। সেগুলোকে 30°C চাপ এবং তাপ দিলে যেটা গ্যাসীয় কার্বন ডাই অক্সাইড কঠিন কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে। সেগুলোকে এই পাত্রে নিয়ে যাব। এই পাত্র থেকে এই পাত্রে নিয়ে আসবো। তাপ দেওয়ার ফলে গ্যাসীয় হবে। যেগুলো অপচনশীল পদার্থ যেমন প্লাস্টিক, পলিথিন, সেগুলোকে ওই পাত্রে রাখবো এবং কিছুদিন পুরানোর ফলে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড এখানে আসবে। অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড এখানে বিক্রিয়া করে এই পাত্রে ইউরিয়া সার উৎপন্ন করবে এবং যেগুলো আউটলেট রয়ে যাবে সেগুলো আমরা রাস্তার কাজে ব্যবহার করতে পারবো। এটা হলো একটি ওয়াটার ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের মাধ্যমে আমরা বাসাবাড়ির যে ট্যাঙ্কি রয়েছে তাতে কত পার্সেন্ট পানি রয়েছে সেটি আমরা বুঝতে পারবো। এখানে আমরা মিশ্র কৃষি বলে একটা রেখেছি, যে বেশিরভাগ জায়গায় দেখা যায় যে উপরে বড় বড় গাছ হয় কিন্তু নিচে আবার ফাঁকা পড়ে থাকে, কিন্তু সেখানে যদি আমরা এরকম আদার গাছ লাগাই তাহলে অনেকটা পরিমাণে সাশ্রয়ী হবে। আমরা এখানে দুইটা কলম নিয়েছি, সেটা হলো কাগজের কলম। এই কাগজের কলম ব্যবহারের ফলে আমাদের পরিবেশ দূষণটা অনেকটা পরিমাণে কমবে। বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে সব স্কুলেই প্লাস্টিকের কলম ব্যবহার হয়, যার ফলে লেখা শেষ হয়ে গেলে ফেলে দিলে সেগুলো অনেকটা পরিমাণে দূষিত করে। কিন্তু যদি এগুলো আমরা কাগজের কলম ব্যবহার করি তাহলে যেমন পরিবেশ বান্ধব হবে, আবার এই কলমগুলো মাটিতে ফেলে দেওয়ার পর এগুলো থেকে আবার গাছ জন্মাবে, যেহেতু এই কলমের পিছনে একটা করে যে কোনো ফুল বা সবজি যে কোনো কিছুর বীজ দেওয়া রয়েছে। আমাদের যে এই গ্রিন সিটি যে সুবিধা রয়েছে সেটি হলো, যেহেতু আমরা গ্রিন রেখেছি সেহেতু গ্রামের মতো অক্সিজেনের যে পরিমাণটা সেটি আমরা অবশ্যই বৃদ্ধি করতে পারবো এবং মডার্ন যেহেতু দিয়েছি সেহেতু এখানে সব কার্যক্রম মডার্ন ভাবে হবে, যার ফলে বাংলাদেশের অর্থনীতি আরো সচল হবে।